সমস্ত প্রমাণ হাতে পেতেই রেগে গিয়ে ত্রিধাকে ঠাসিয়ে চড় মারল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে বিদ্যা তো সৃঞ্জয়ীর সেই কফি শপের বিলগুলো নিয়ে আর রাজরূপকে বলছে যে এসব আপনি কি বলছেন, আপনি কি বলতে চাইছেন যে এর ভেতরেই সেই কফি শপের স্ন্যাক্সের বিল রয়েছে। রূপ তখন বলছে যে হ্যাঁ আছে। বিদ্যা তখন অবাক হয়ে বলছে যে এখানে তো ডায়মন্ড রিং এর বিলটাও আছে। রূপ তখন বলছে যে হ্যাঁ ওটাও আছে, আর এর ভেতরে ফুলের বুকেরও বিল পাওয়া গেছে, আর এই সমস্ত কিছু পাওয়া গেছে সৃঞ্জয়ীর ব্যাগ থেকে। বিদ্যা তো এবার কথাটা শুনেই পুরো চমকে গেছে। রূপকে বিলগুলো ধরিয়ে দিয়ে বলছে যে কাকাই এই বিলগুলো আপনি রেখে দিন, আর বাড়ির বাইরে এই বিলগুলো পুড়িয়ে দেবেন। রূপ তো এবার অবাক, বলছে যে কি বলছো কি তুমি? আমি শিওর যে সৃঞ্জয়ী ইনভলভ এই সব কিছুর পেছনে, আর তুমি বলছো যে এই বিলগুলো পুড়িয়ে দেবে। এটা আমাদের কাছে অকাট্য প্রমাণ যে আমাদের বাড়ির লোক এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। বিদ্যা তখন বলছে যে সেটাই তো সমস্যা কাকাই। ওই বাড়িতে না আমি বিয়ে হয়ে ওই বাড়িতে দুধে আলতা পায়ে আমি ওই বাড়িতে প্রবেশ করেছিলাম। ওখানে আমার বরণ হয়েছিল, ওখানে আমার সমস্ত কিছু আচার আচরণ পালন করা হয়েছিল, আর সেখানে আমার মাথায় একটা অনেক বড় দায়িত্ব এসে দাঁড়িয়েছিল। আমার মনে হয়েছিল যে এই বিশাল একটা পৃথিবীতে ওই কয়েকটা মানুষ সব থেকে কাছের আমার কাছে। আমার মনে হয়েছিল যে ওই কয়েকজন মানুষগুলোকে নিয়েই না আমার সারাটা জীবন কেটে যাবে, আমি সকলকে মানিয়ে নিতে পারবো। আর পাশে ছিল সেই মানুষটার কাঁধ, যেই মানুষটার কাঁধে মাথা দিয়ে আমি ভেবেছিলাম যে সারা জীবন এই মানুষটার কাঁধে মাথা দিয়েই আমি কাটিয়ে দিতে পারবো। শ্বশুর শাশুড়ি ননদ সকলকে নিয়ে একটা হাসি খুশি সংসার, কিন্তু পাইনি তো আমি কখনো। জানো তো কাকাই, সুখ সুখ যে শব্দটা না সেটা খুব কাঁটা থাকে, যেমন গোলাপের মতন। ওই কাঁটায় না মাঝে মধ্যে খুব ক্ষতবিক্ষত হতে হয়। তাই বলছি আমি ওনাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবো না। তাই বলছি যে এটাকে পুড়িয়ে ফেলবেন। আবারও আমি বলছি যে এটা পুড়িয়ে ফেলবেন, কারণ ওনারা আমার পরিবার, আমার সংসার। রূপ তখন বিদ্যাকে বলছে যে সব তুমি কি বলছো বিদ্যা, তোমাদের সম্পর্কটা তো ভেঙে যেতে চলেছে, তোমার সংসার তো ভেঙে যেতে চলেছে। তো বিদ্যা তখন চিৎকার করে বলছে যে কাকাই ওই একটা সাইনে কি এই সমস্ত সম্পর্ক ভেঙে যেতে পারে? রূপ তো তখন বিদ্যাকে বলছে কিন্তু তুমি তাহলে প্রমাণটা করবে কি করে যে ওই কনিষ্ক বিশ্বাস, তারপর আরও যারা সবাই এই চক্রান্তের পেছনে জড়িত আছে তারা সবাই ষড়যন্ত্র করছে, তুমি প্রমাণ করবে কি করে? বিদ্যা তখন বলছে যে প্লিজ কাকাই, আমি রাজজিতের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে পারবো না। আমি মুখে যতই রাগ করি না কেন ওর জন্য না আমার এক বুক ভালোবাসা রয়েছে। তাই বলছি কাকাই তুমি সঠিক সময়ে এই কাগজগুলো বাড়ির বাইরে পুড়িয়ে দিও। রূপ তখন বিদ্যাকে সরাসরি বলছে যে বিদ্যা তুমি এতটা কাভার্ড, তুমি এতটা ভীতু আমি জানতাম না। বিদ্যা তখন বলছে যে কাকাই। রূপ তো এবার বিদ্যাকে বলছে যে আমি মানলাম যে তুমি তোমার জন্য না ভাবো, কিন্তু আর যেসব নারীগুলো আছে তাদের জন্য ভেবে এটা প্রমাণ করো প্লিজ। তুমি নিজেকে সততা প্রমাণ করে তারপর তুমি ওদেরকে ক্ষমা করে দাও। তারপর তুমি রাজজিৎকে বলো যে তোমার যাকে ইচ্ছা তুমি বিয়ে করতে পারো, তুমি এটা বলো, এটা প্রমাণ করো। তবে আমি জানি বিদ্যা যে তুমি এটা বলতে পারবে না, কারণ তুমি একটু আগে বললে না যে সুখে অনেক কাঁটা থাকে, মাঝে মধ্যেই আমাদেরকে ক্ষতবিক্ষত করে। রূপ তো এবার বিদ্যার হাতে কাগজগুলো দিয়ে বলছে যে এই কাগজগুলো ধরো আর ভাবো যে এই কাগজগুলো নিয়ে কি করা যায়। বিদ্যা এই লড়াইটা শুধুমাত্র তোমার, আর উল্টো দিকে সারা পৃথিবী। তোমাকে জিততে হবে, যেভাবেই হোক জিততে হবে। এসব কথা বলে রূপ তো এবার ওখান থেকে চলে যায়। বিদ্যা তো কাঁদছে আর একার মতন একা বলছে যে আমি যদি জিতেও যাই তাও যে আমি হেরে যাব কাকাই, হারলেও আমিই হেরে যাব। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে দেয়। দেখা যাচ্ছে যে বিদ্যা তো সেই বিলের অ্যাড্রেস ধরে সেই সোনার দোকানে চলে এসেছে। বিদ্যা এবার রিক্সা থেকে নেমে একার মতন একা বলছে যে ব্র্যান্ডের দোকান ছেড়ে যখন কাকিমা এই সস্তার দোকানে এসেছে তার মানে নিশ্চয়ই কোনো কারণ ছিল। বিদ্যা তো এবার দোকানের ভেতরে ঢুকেছে, দোকানদারকে সোনা দেখার নাম করে ওই একটা সোনা দেখছে, বলছে যে কানের দুল দেখান তো। তো দোকানদারটা এবার কানের দুল দেখাচ্ছে। এবার হঠাৎ করে বিদ্যা সেই ডায়মন্ড রিং এর বিলটা বের করেছে, করে দোকানদারকে বলছে যে দেখুন তো এই বিলটা আপনাদের দোকানের কাটা। তো লোকটা তখন বলছে যে হ্যাঁ এটা তো আমাদের দোকানের বিল। বিদ্যা তখন বলছে যে আপনাদের দোকানে কি ডায়মন্ডের রিং টিংও পাওয়া যায় নাকি? দোকানদারটা তখন বলছে যে হ্যাঁ ম্যাডাম, ওই অল্প মধ্যবিত্তদের মধ্যে আর কি ওই রেঞ্জের ভেতরেই পাওয়া যায়। এই বিলটা কিন্তু আমাদের দোকানেরই ম্যাডাম, তা আপনার কি লাগবে, রিং লাগবে? আর উনি অবশ্য যিনি এই রিংটা বানিয়েছিল সে তিনি অর্ডার দিয়েই বানিয়েছিলেন। বিদ্যা তো এবার লোকটাকে বলছে যে আচ্ছা দাদা, আমি এই ডায়মন্ড রিংটাকে বদলে অন্য কিছু নিতে পারি? তো লোকটা তখন বলছে যে হ্যাঁ আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। বিদ্যা তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরের দিন ডায়মন্ড রিংটা নিয়ে আসবো।
বিদ্যা তো এবার যাওয়ার আগে সৃঞ্জয়ীর ফটোটা দোকানদারকে দেখিয়ে বলছে যে দেখুন তো আমার খুড়শাশুড়ি মা মানে ইনি কি এই রিংটা কিনেছিলেন। তো দোকানদারকে ফটোটা দেখাতেই দোকানদার তখন বলছে যে হ্যাঁ ইনিই তো ছিল, আর ওনার সঙ্গে আর একজন ছিল। বিদ্যা তখন বলছে যে ও আরও একজন ছিল। বিদ্যা তো এবার ফোনে ত্রিধার ফটোটা বের করেছে, করে দোকানদারকে দেখাচ্ছে আর বলছে যে দেখুন তো এই আমার খুড়শাশুড়ির সঙ্গে কি এই মহিলাটা ছিল। তো দোকানদারটা তখন একটু ভালো করে দেখেই বলছে যে হ্যাঁ ইনিই তো ছিল। তো বিদ্যা এবার মাথায় যেন বাজ পড়ে গেছে, বলছে যে ও তার মানে 1 মাস বাইরে থাকার নাম করে ইনিই তাহলে আমাকে সুতো দিয়ে পুতুলের মতন নাচাচ্ছিল। বিদ্যা তো এবার দোকানদারের হাত থেকে বিলটা নিয়ে দোকানের বাইরে চলে আসে। বিদ্যা তো এবার বাইরে এসে রিক্সাতে উঠেছে, ঠিক তখনই একটা গাড়ি এসে সেখানে দাঁড়ায়। গাড়ির ভেতর থেকে তো রাজরিত গাড়ি থেকে নেমে এসেছে। বিদ্যা তো এবার রাজজিৎকে দেখেই খুশি হয়ে যায়, আস্তে আস্তে রিক্সা থেকে নেমে রাজজিতের দিকে এগোচ্ছে। রাজজিৎ এবার বিদ্যাকে টোন কেটে কেটে বলছে যে কনিষ্ক বিশ্বাসের গার্লফ্রেন্ড এরকম একটা সস্তার সোনার দোকানে কি করছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার ড্রাইভার আমাকে বললো যে ওই দেখুন বৌদিমণি। তো বিদ্যা তখন বলছে যে ছিলাম। রাজজিৎ তো অবাক, বলছে যে হ্যাঁ। বিদ্যা তখন বলছে যে হ্যাঁ বৌদিমণি আমি আগে ছিলাম, কোর্টে আমাদের কেস চলছে, ওকে বলে দেবেন যে প্রফেসর বিবি বলে ডাকতে বা ওই ভদ্র মহিলা বলে ডাকতে। রাজজিৎ তখন বলছে যে ভদ্র বলবো। বিদ্যা তখন বলছে যে কেন কোনো সন্দেহ আছে। রাজজিৎ তখন বলছে যে হ্যাঁ পুরোটাই। যাই হোক কনিষ্ক বিশ্বাসের কি পুঁজি ফুরিয়ে গেছে নাকি যে এরকম একটা সস্তার দোকানে তোমাকে পাঠিয়েছে ব্র্যান্ডের দোকান থাকতে। বিদ্যা তখন বলছে যে হ্যাঁ এই দোকানে সোনা ভালো তাই জন্য এখানেই কিনতে এসেছিলাম। অজিত তখন বলছে যে তা কার জন্য কিনলে, ওই কনিষ্ক বিশ্বাস। বিদ্যা তখন বলছে যে হ্যাঁ সেটাই তাহলে ধরে নিন। রাজজিৎ তখন বলছে যে কি কিনলে, হাতের ব্রেসলেট না সোনার চেন। তো বিদ্যা তখন বলছে যে কেন কি হবে তোমার এইসব জেনে। রাজজিৎ তখন বলছে যে না মানে তোমার ওই পরিবারের দেওয়া কিছু সোনার জিনিসপত্র আমার কাছে ছিল, এগুলো আমি ফেরত দিয়ে দিতাম। আপনারা একটা গলার চেন আমাকে বানিয়ে দিয়েছিলেন, এটা ফেরত দিতে আমি ভুলে গেছি। বিদ্যা তখন সরাসরি বলছে যে থাক বরঞ্চ ওই চেনটা আপনার কাছেই থাক, ওটা আপনার বিয়েতে আমি যৌতুক দিলাম। বিদ্যা তো এবার যখনই রিক্সাওয়ালাটাকে বলছে যে দাদা আপনি চলুন, তো রাজজিৎ এবার টোন কেটে কেটে বিদ্যাকে বলছে যে এ কি রিক্সাতে, এত ধনী পরিবারে তোমার বিয়ে হতে চলেছে আর তুমি রিক্সাতে যাচ্ছ, তোমাকে একদম কিন্তু মানাচ্ছে না। বিদ্যা তখন রাজজিতের কাছে গিয়ে বলছে যে যার সাথে মানাচ্ছিল সেই যখন আমাকে মানিয়ে নিতে পারেনি তাহলে আমি বাকি মেমানানগুলো মানিয়ে নিতে পারবো। বিদ্যা তো এবার বুকে কষ্ট নিয়ে রিক্সাতে উঠে ওখান থেকে চলে যায়। বিদ্যা চলে যাওয়ার পর রাজজিৎ তো নিজের কষ্ট ধরে রাখতে পারছে না, রাজজিৎ তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, দেখা যাচ্ছে যে বিদ্যা নিজের ঘরে চলে গেছে, সেখানে তো আবারও রূপ এসেছে। রূপ বিদ্যাকে বলছে যে তার মানে কনিষ্ক বিশ্বাস এই রিংটা কেনেনি। বিদ্যা তখন বলছে যে হ্যাঁ একদম ঠিক। রূপ তখন বলছে যে তার মানে বৌদি আর সৃঞ্জয় এই রিংটা কিনেছে, কিন্তু কেন, কিন্তু কনিষ্ক বিশ্বাস কেন এই রিংটা কিনলো না, আর তাও আবার ওরা দুজন মিলে একটা লোকাল পাড়ার দোকান থেকে রিংটা কিনলো। তো এবার একটু সন্দেহ হয়, বিদ্যাকে বলছে যে আমি যতদূর শুনেছি কনিষ্ক বিশ্বাসের নাকি এত টাকা ও পুরো দোকানটাই কিনে নিতে পারে, তাহলে ও নিজে রিংটা কেন কিনলো না, ও বৌদি আর সৃঞ্জয়কে কেন পাঠালো রিংটা কেনার জন্য। হ্যাঁ আরেকটা কথা, আমি ফ্লাওয়ার বুকের দোকানে কিন্তু গিয়েছিলাম, সেখানে গিয়েও আমি শুনলাম যে ওই বৌদি আর সৃঞ্জয় কিন্তু ওই ফ্লাওয়ার বুফেটা কিনে নিয়ে এসেছিল। বিদ্যা তখন অবাক, বলছে রূপকে বলছে যে তার মানে এখন বাকি থাকলো ওই কফি শপটা। তো রূপ তখন বলছে যে আমার মনে হচ্ছে সেখানে গিয়েও আমরা সেম গাজন শুনবো, কারণ সেখানে গিয়েও আমরা শুনতে পাবো যে ওই সৃঞ্জয়ী আর বৌদি এই কফি শপটা বুক করেছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে বিদ্যা আর রূপ কি এবার তাহলে আসল রহস্যটা ধরে ফেলতে পারছে, ভেদ করে এবার কি আসল মুখোশ সকলের খুলে দিতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা একটু জানিয়ে যাবেন।